এখানে আমাদের যে বর্তনীটা দেওয়া আছে সেটার আমাদের তুল্য রোধটা প্রথমে বের করতে হবে, তারপর আমরা তড়িৎ প্রবাহটা বের করবো। তো ফার্স্টে দেখি আমরা আমাদের এই রোধটা আর এই রোধটা কি অবস্থায় আছে, এটা কিন্তু শ্রেণীতে আছে। তাহলে আমরা ফার্স্টে কি করব, আর এস ইকুয়াল, এটাকে ধরি R1, এটাকে ধরি R2, এটা R3, এটা R4, এটা R5। আচ্ছা, তা আর এস টা কি, আর এস টা হচ্ছে R1 এর সাথে R2 যোগ হবে। তাহলে 40 প্লাস 60, 100 ওহম। এটা গেল। এটা যাওয়ার পর এবার আমরা একটা ফিক্সড মান পাবো, সেটা থাকবে হয়তো এই পাশে। এটা আমাদের ওই যেটা আমরা পাইলাম 100, তারপর আবার আছে 100, পর আছে 150, এরপর আবার আছে 150। এবার এই দুইটা ক্ষেত্রে যদি দেখি, এই দুটাকে আমরা কি করতে পারি, প্যারালাল আছে অবশ্যই, তাহলে আমরা প্যারালাল প্যারালাল করব। এটা হচ্ছে R3 আর আর এস। তাহলে RP1, 1/RP1 ইকুয়াল 1/RS প্লাস 1/R3। তাহলে 1/100 প্লাস 1/100, আমরা পাচ্ছি 2/100। সুতরাং RP1 ইকুয়াল 100/2, which is 50। আচ্ছা, আর এই পাশে যে আরো দুইটা আছে, এই দুটাকে কি করতে পারি, প্যারালাল। তাহলে আবার RP2 বাইর করি, 1/RP2 ইকুয়াল 1/150 প্লাস 1/150। তাহলে এটা লসাগু করলে হচ্ছে, এভাবে আমরা পাইলাম হচ্ছে 75। এবার দুইটাকে যখন আমরা প্যারালাল করে ফেললাম, তাহলে অংশটা কেমন থাকতেছে, একটা থাকতেছে এদিকে, একটা থাকতেছে এদিকে। এটা হচ্ছে পাইলাম কত যেন, 50, আর এটা পাইলাম হচ্ছে 75 ওহম। এবার এই দুইটা কি অবস্থা আছে, এবার কিন্তু দুইটা শ্রেণীতে আছে। তাহলে আমাদের RS2 হচ্ছে 50 প্লাস 75, চিজ 125 ওহম। এটাই হচ্ছে আমাদের তুল্য রোধ। তুল্য রোধ আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদের আই কি হবে, আমাদের আই ইকুয়াল V/R। এখানে আমাদের কোশ্চেনে ভি ছিল হচ্ছে, যেটা আমি দিই নেই, ভি হচ্ছে 220 ভোল্ট। ওকে, তাহলে আই ইকুয়াল V/R হলে 220 ডিভাইডেড বাই 125। 220 থেকে 125 যদি আমরা ভাগ করে দিই, তাহলে আমরা পাবো হচ্ছে 1.76 অ্যাম্পিয়ার। এ হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহ। আর 125টা হচ্ছে আমাদের তুল্য রোধ। আবার বলি ব্যাপারটা, এখানে ফার্স্ট আমরা কি করছি, ফার্স্ট হচ্ছে আমরা 40, এই 40 আর 60 যোগ করছি। 40 আর 60 যোগ করছি, শ্রেণীতে ছিল। শ্রেণীতে থাকার পর এই 100 আর 100 প্যারালাল, আর এদিকে 150 আর 150 প্যারালাল। প্যারালাল করার পরে অবস্থানটা এরকম হয়। তাহলে এখানে থাকতেছে 50 আর এখানে থাকতেছে 75। এবার কিন্তু জিনিসটা একই তারের সাথে সংযুক্ত, অর্থাৎ শ্রেণী, যার কারণে 50 আর 75 যোগ হয়ে যায়। তাহলে আমাদের অ্যান্সারটা আমরা পেয়ে যাই 125। তারপর আই ইকুয়াল V/R ফর্মুলাটা ইউজ করলেই তড়িৎ প্রবাহ আমরা পেয়ে যাই 1.76 অ্যাম্পিয়ার।